চলো আজকে ভারতবর্ষের আরেকটি রাজ্য পাঞ্জাব, এই পাঞ্জাব নিয়ে একটা ভিডিও করা যাক। মানে পাঞ্জাব সম্পর্কে জানবো। তো পাঞ্জাব সম্পর্কে জানতে গেলে এই পাঞ্জাব যে রয়েছে তার প্রথমে ক্ষেত্রফলটা দেখে নাও। পাঞ্জাবের এরিয়াটা হচ্ছে এরিয়া অফ পাঞ্জাব 55,362 স্কোয়ার কিলোমিটার। পাঞ্জাবের ক্ষেত্রফল 55,362। বর্তমানে পাঞ্জাবের লোক সংখ্যা পপুলেশন এটা আছে 2.77 কোটি। পাঞ্জাবের যে ডিস্ট্রিক্ট নাম্বার অফ ডিস্ট্রিক্ট districts of Punjab JAP is 23। ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা রয়েছে, পাঞ্জাবেরও 23টি জেলা আছে। পাঞ্জাব যে অ্যাসেম্বলি আছে, পাঞ্জাব অ্যাসেম্বলি ওর যে বিধানসভা আছে SSEMPLY। পাঞ্জাব অ্যাসেম্বলিতে 117 জন এমএলএ আছে, এমএলএ 117। ওখান থেকে যে এমপি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, এটা লোকসভার পার্লামেন্ট সংখ্যা হচ্ছে তোমার 13 জন। আর মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা এই রাজ্যসভা হচ্ছে 7 জন। এই পাঞ্জাব সম্পর্কে আমরা জানার আগে এমনি তুমি দেখো আগে পাঞ্জাবের এই 23টা জেলা আগে দেখে নিই আমরা, তারপরে পাঞ্জাবের ভেতর সম্পর্কে জানবো। পাঞ্জাবের 23টি জেলা। প্রথম এই জেলাটা হচ্ছে পাঠানকোট। এই উপরে এই যে অংশটা রয়েছে এটার নাম পাঠানকোট। আমার সঙ্গে সঙ্গে নিজের উচ্চারণ করে নাও, এটা হচ্ছে পাঠানকোট। 2 নম্বর জেলা আছে গুরুদাসপুর, এটা হচ্ছে গুরুদাসপুর, যেটা দেখাচ্ছি এটা গুরুদাসপুর। 3 নম্বর অমৃতসর, এটা হচ্ছে অমৃতসর। 4 নম্বর তরণ তারান, পাঞ্জাবের 4র্থ জেলা তরণ তারান। এরপরে এটা যে ফিরোজপুর। এগুলো সব পাঞ্জাব সম্পর্কে জানতে এই ডিস্ট্রিক্টগুলো দরকার পড়বে। ফিরোজপুর 5 নম্বর জেলা। 6 নম্বর জেলা হচ্ছে ফাজিলকা, 6 নম্বর জেলা পাঞ্জাবের ফাজিলকা। 7 নম্বর শ্রী মুক্তার সাহিব, 8 নম্বরে বাথিন্ডা, এই জেলাটা হচ্ছে বাথিন্ডা। দুবার 3বার উচ্চারণ করো তাহলেই হবে। এটা হচ্ছে ফরিদকোট 9 নম্বর জেলা ফরিদকোট। 10 নম্বর মোগা, 10 নম্বর জেলা হচ্ছে মোগা। উপরের দিকে যাই, এটা হচ্ছে কাপুরথালা 11 নম্বর। 12 নম্বর হচ্ছে জলন্ধর, এটা হচ্ছে জলন্ধর। এই অংশটা কাপুরথালার অংশই, এটা আলাদা ডিস্ট্রিক্ট না। এটা 11 নম্বর, এটা 11 নম্বর। জলন্ধর 12। এটা হচ্ছে হুশিয়ারপুর। 12 হলো 12। এটা হচ্ছে 13 নম্বর শহীদ ভগৎ সিং নগর, SBS নগর, শহীদ ভগৎ সিং নগর। শহীদ ভগৎ সিং ছিল যে মানে তোমার দেশপ্রেমিক শহীদ ভগৎ সিং, তার নাম এটা গেছে শহীদ ভগৎ সিং নগর। 14 নম্বর রূপনগর,
रूपनगर। 15 नंबर जिला एस एस नगर, एस एस नगर। 16 नंबर फतेहगढ़ साहिब, फतेहगढ़ साहिब, फतेहगढ़ साहिब। 17 नंबर है पाटियाला, যে পাটিয়ালা মেয়েরা চুড়িদার পরে পাটিয়ালা চুড়িদার এইখান থেকে আসবে। পাটিয়ালা পাটিয়ালা প্যান্ট দেখে চুড়িদারের মধ্যে পাওয়া যায়। পাটিয়ালা পাটিয়ালা। এটা হচ্ছে লুধিয়ানা, 18 নম্বরে লুধিয়ানা। 19 নম্বর আছে মালের কোটলা, মলের কোটলা, মলের কোটলা। এটা হচ্ছে 20 নম্বর বারনালা, 20 নম্বর জেলাটার নাম হচ্ছে বারনালা। 21 নম্বর যে সাংরুল, 21 নম্বর জেলাটা হচ্ছে সাংরুল। 22 নম্বর হচ্ছে মানসা, 22 নম্বর মানসা। আরেকটা জেলা তো হবে 23 নম্বর। ওই তো যেটা তোমার 11 লিটার ওটা মানে একটা বেশি আছে। না না ওটা দুটো একটাই, দুটো একটা কোথাও বাদ করেছে দেখি, ডবল হয়ে গেছে দেখতে হবে। আচ্ছা দেখো এখানে 12 দুবার লেখা হয়ে গেছে, একটা 12 দুবার লেখা হয়ে গেছে। তাহলে এই আমি এটাকে 23 নম্বর করে দিচ্ছি। তাহলে মোট 23টা জেলা আছে। তাহলে পাঞ্জাবের কতগুলো জেলা আছে? 23টা। পাঠানকোট যার উপরের দিকে দিয়ে যে জম্মু কাশ্মীর, পাঠানকোটের উপরের দিকে জম্মু কাশ্মীর আছে, এই যে উপরের দিকে জম্মু কাশ্মীর, পাঠানকোটে এদিকে গেলে জম্মু কাশ্মীর, এদিকে হিমাচল প্রদেশ। হ্যাঁ, তারপরে এদিকে যখন যাব এদিকে তোমার উত্তরাখণ্ড আসবে, উত্তরাখণ্ড, এদিকে উত্তরাখণ্ড হবে, নিচের দিকে হরিয়ানা, আর এদিকে রাজস্থান আছে, এই যে এদিকটায় রাজস্থান, এদিকে রাজস্থান আছে, এদিকে রাজস্থান। তাহলে পাঞ্জাবের প্রতিবেশী রাজ্য কটা আছে? 1 পাঞ্জাব, 2 হরিয়ানা, এখানে 3 উত্তরাখণ্ড হবে। হরিয়ানাটা এইরকম হয়ে যাবে। তো এটা উত্তরাখণ্ড, হরিয়ানা 2, উত্তরাখণ্ড 3, তোমার 4 হিমাচল প্রদেশ, 5 হচ্ছে জম্মু কাশ্মীর। তো 23টা জেলার একবার একটু দেখে নেই। পাঠানকোট, গুরুদাসপুর, অমৃতসর, তরণ তারণ, ফিরোজপুর, তারপরে এটা ফাজিলকা, এখানে শ্রী মুক্তার সাহেব, এটা ফরিদকোট, মোগা, বাথিন্ডা, মানসা, বারনালা, সাংরুল, এটা হচ্ছে মলের কোটলা, লুধিয়ানা, এটা জলন্ধর, এই কাপুরথালা দুটো একই, এটা হুশিয়ারপুর, এস নগর মানে শহীদ ভগৎ সিং নগর, রূপনগর, এস নগর, ফতেহগড় সাহিব, পাটিয়ালা। এবার এই যে পাঞ্জাব যেটা পড়তে যাচ্ছি আমরা, পাঞ্জাব, পাঞ্জাব কথাটার অর্থটা কি? পাঞ্জাব হচ্ছে ল্যান্ড অফ 5 রিভার্স, ল্যান্ড অফ 5 রিভার্স। পাঞ্জাব মিন্স ল্যান্ড অফ 5 রিভার্স। পাঞ্জাব মিন্স PUNJAB, পাঞ্জাব মিন্স এর কথাটার মানে হচ্ছে ল্যান্ড অফ 5 রিভার্স, ল্যান্ড অফ 5 রিভার, ল্যান্ড অফ 5 রিভার, ল্যান্ড অফ 5 রিভার। তুমি বলবে স্যার ল্যান্ড অফ 5 রিভার বলছেন, তাহলে কোথায় 5টা নদী কোথায়? এখানে আমরা যে ম্যাপটা এখানে দেখতে পাচ্ছি, অবিভক্ত ভারতের পাঞ্জাব এইটুকু না, পাঞ্জাব পাকিস্তানের যে অংশটা আছে এদিকেও, এদিকটাও পাঞ্জাবের অংশ, পাঞ্জাবের এই যে এদিকে যে অংশটা আছে এদিকেও এরকম পাঞ্জাবের অংশ আছে, এই অংশটা পাঞ্জাব, পাঞ্জাব প্রভিন্স। এটা এই অংশ, এই যে অংশ দেখালাম
এটা পাঞ্জাব প্রভিন্স। এটা মিলে গোটাটা পাঞ্জাব ছিল আগে। তো সেই হিসাবে তোমাকে এখানে 5টা নদী দেখিয়ে দেবো। এবার এই পাঞ্জাব কথাটা এটা তোমার এসে পার্সিয়ান শব্দ থেকে। পার্সিয়ান শব্দ থেকে পাঞ্জাব কথাটা এসে পার্সিয়ান, মানে যে ইরান যে বর্তমান নাম, তার আগে ছিল পার্সিয়ান, পারসাকি। সেখান থেকে এই পাঞ্জাব কথাটা এসে পাঞ্জাব। এই পাঞ্জাবের মধ্যে দুটো শব্দ আছে, একটা পাঞ্চ আর অ্যাপ, ডবল এপি, পাঞ্চ, পিএনজি, পাঞ্চ। এই পাঞ্চ কথার অর্থ হচ্ছে ফাইভ, মানে পার্সি ভাষাতে পাঞ্চ কথার অর্থ ফাইভ, আর অ্যাপ কথার মানে হচ্ছে জল, ওয়াটার। ওয়াটার অ্যাপ, পাঞ্চ অ্যাপ। তাহলে 5টা জল বলে 5টা নদীর জল আর কি। এই 5টা নদী তোমাকে আগে দেখিয়ে দিচ্ছি আমি। পাঞ্জাব যে পঞ্চনদীর দেশ বলা হয়, সেই নদীগুলোর নাম মনে রাখার কৌশল আছে। যেমন প্রথম নদী সুতলেজ, SUTLEJ, সুতলেজ, যেটাকে শতদ্রু বলে বাংলায় বলা হয়, সুতলেজ। 2 নম্বর হচ্ছে বিয়াস, BEAS, বিয়াস। 3 নম্বর হচ্ছে রবি, RAVI, রবি। 4 নম্বর হচ্ছে তোমার চেনাব, CHENAB, চেনাব। 5 নম্বর হচ্ছে ঝিলাম, GHELUM, ঝিলাম। প্রথমে এই 5টা নদী আমরা একটু আগে দেখে নেই, তারপরে সব ভিতরে ঢুকবো। প্রথম যে নদীটা হচ্ছে সুতলেজ, শতদ্রু, যেটা তোমার কৈলাস পর্বত আছে, তার সামনে রাক্ষসস্থল বলে একটা লেক আছে। রাক্ষসস্থল, কৈলাস মাউন্টেন। আমরা যখন নেপাল পড়াবো তখন তোমাকে পরিষ্কার দেখতে পাবো, তুমি বা গুগলে দেখে নেবে। ওখানে কৈলাস পর্বতের ওখানে এরকম একটা লেক আছে, যার নাম হচ্ছে রাক্ষসস্থল, RAKSHATAL, রাক্ষসস্থল। এই রাক্ষসস্থল লেক থেকে একটি নদী এখান থেকে উৎপন্ন হয়ে এই রূপনগরের এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে ঢুকেছে। তারপরে এই লুধিয়ানার মাঝখানে গেছে, এরকম গিয়ে এরকম ফিরোজপুর হয়ে, ফাজিলকা হয়ে এরকম বেরিয়ে গেছে। এই যে নদীটা দেখালাম, এটা হচ্ছে সুতলেজ, শতদ্রু। এটা যে সুতলেজ বা SUTLEJ, এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 1450 কিলোমিটার। এর অরিজিনটা কোথায়? অরিজিনটা হচ্ছে তোমার গিয়ে রাক্ষসস্থল। এর দৈর্ঘ্য কত? 1450 কিলোমিটার। ওটা তো অরিজিন। রাক্ষসস্থলটা হচ্ছে এর অরিজিন, মানে উৎপত্তি স্থল। আর এটা মিলিত হয়েছে কোথায় গিয়ে? এইদিকে ওই লাদাখের ওখানে যে সিন্ধু নদী, ইন্দাস রিভার, এরকম ভাবে আসবে। এদিক থেকে ইন্দাস রিভার আর সিন্ধু নদীটা আসবে, এই সিন্ধু নদীর সঙ্গে কি এটা মিলবে। এদিক থেকে সিন্ধু নদী আসবে, সিন্ধু, সেটাকে ইন্দাস বলবো, ইন্দাস রিভার, ওর সঙ্গে গিয়ে এই সুতলেজটা গিয়ে মিলবে। ঠিক আছে? তাহলে সুতলেজটা এদিকে হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে এসে রূপনগর দিয়ে ঢুকবে, ঢুকে এখানে লুধিয়ানার মাঝখানে একটু উপর দিয়ে যাবে, গিয়ে মোগা হয়ে, ফিরোজপুর হয়ে, ফাজিলকা হয়ে ওদিকে পাকিস্তানে গিয়ে সিন্ধু নদীর সঙ্গে মিশে যাবে। এই নদীটার আমি কি বললাম, দৈর্ঘ্য হচ্ছে 1450 কিলোমিটার। আগে আমি পাঞ্জাব যে পঞ্চ নদীর দেশ সেটাকে আগে দেখাই। এরপরে যে নদীটার কথা বলবো, বিয়াস। বিয়াস হচ্ছে তোমার, বিয়াস নদীটা উৎপন্ন হয়েছে তোমার ওই বিয়াসকোন বা ওই হিমাচল প্রদেশের রোহটাংলা কুলু যে ডিস্ট্রিক্টটা রয়েছে, ওখানে রোহটাংলা আছে। টাংলা, রোহটাং, লা মানে পাস, একটা পাস আছে ওখানে, যেখানে দুটো পাহাড়ের ঢাল, যেখান দিয়ে মানে ওই হিমাচল প্রদেশ থেকে লাদাখের দিকে যাওয়া যাবে। এরকম একটা ওই রোহটাংলা পাস থেকে তোমার
বিয়াস নদীটা উৎপন্ন হয়ে এইভাবে এই হুশিয়ারপুর দিয়ে ঢুকেছে। হুশিয়ারপুর দিয়ে ঢুকে এখানে এই যে কাপুরথালা অমৃতসরের বর্ডার তৈরি করে এখানে গেছে, করে এই ফিরোজপুরে এসে মিলবে। এটা কি বিয়াস, BEAS, বিয়াস। এটা শতদ্রু হচ্ছে 1 নম্বর, বিয়াস হচ্ছে 2 নম্বর। এর দৈর্ঘ্যটা কত? 470 কিলোমিটার। তাহলে এর অরিজিনটা কোথায়? এটা যে ROH রোহটাং, TANG, রোহটাংলা। এটা রোহটাংলা হচ্ছে আসলে এটা কুলু ডিস্ট্রিক্টে রোহটাংলা পাসটা আছে। রোহটাংলা পাস নয়, লা মানেই পাস বা রোহটাং পাস, মানে আমাদের হিমাচল প্রদেশ থেকে বা সিমলার ওদিক থেকে যদি আমরা লাদাখে যেতে চাই ওই রোহটাং পাস দিয়ে যেতে হবে। তো এখান থেকে যে নদীটা রইলো বিয়াস, এটা কি করলো, এই তোমার কি হুশিয়ারপুরের এখান থেকে উপর দিকে নেমে এদিকে তারপরে গুরুদাসপুর, তারপরে কাপুরথালা, এদিকে অমৃতসর, তরণতারণ বর্ডার তৈরি করে নেমে এসছে আর কি, এনে ফিরোজপুরে মিলিত হয়েছে। 2 নম্বর নদী হলো। 3 নম্বর হচ্ছে রাবি নদীটা তোমার হিমাচল প্রদেশের যে কাংড়া ডিস্ট্রিক্ট আছে, কাংড়া, হিমাচল প্রদেশ পড়িয়েছি, কাংড়াতে এইরকম জায়গাতে বড় বাঙ্গাল, BARA, বড় বাঙ্গাল, BANGAL, বড় বাঙ্গাল বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে তোমার রবি উৎপন্ন হয়েছে। রবি হয়ে এই এরকম পাঠানকোটের উপর দিয়ে, ওদিকে পাঠানকোট আর ওদিকে কাশ্মীর, ওদের মধ্যে বর্ডার তৈরি করে এরকম নেমে এসে গুরুদাসপুর হয়ে অমৃতসর দিয়ে গিয়ে এরকম চলে গেছে নিচের দিকে নিয়ে, এটা গিয়ে তোমার গিয়ে রবি তো গিয়ে এই সিন্ধু নদীর সঙ্গে মিশে যাবে। এটা রবি, RABI। 3 নম্বর নদী, 720 কিলোমিটার দৈর্ঘ্য। এটা হয়েছে হিমাচল প্রদেশের লাহোল অ্যান্ড স্পিতি বলে একটা ডিস্ট্রিক্ট আছে, লাহোল অ্যান্ড স্পিতি। ওই লাহোল অ্যান্ড স্পিতি থেকে চেনাব নদী, এই যে চেনাব নদী লাহোল অ্যান্ড স্পিতি থেকে উৎপন্ন হয়ে এসছে এরকম ভাবে। ওদিকে তোমার ওই যে জম্মু কাশ্মীর করানো হয়েছে, তোমার হিমাচল প্রদেশ থেকে ঢুকে তোমার কি ওই কিস্তাওয়ারে ঢুকেছে, কিস্তাওয়ার থেকে ডোডা হয়ে রামবান হয়ে রিয়াসি থেকে তারপরে জম্মু হয়ে নিচের দিকে নেমে গেছে, এরকম ভাবে নেমে এসছে। এইটা ধরো, এটা যে চেনাব, এরকম ভাবে নেমে এসে পরে এর সঙ্গে মিশে যাবে, এই সিন্ধুর সঙ্গে মিশবে চেনাব। এটা CHENAB, চেনাব। এইটা কত? 924 কিলোমিটার এর দৈর্ঘ্য, 924 কিলোমিটার। আরেকটা নদী কি ওই জম্মু কাশ্মীর পড়া থেকে অনন্তনাগের ভেরিনাগ স্প্রিং, অনন্তনাগ থেকে ঝিলাম নদী উৎপন্ন হয়েছিল, ঝিলাম। ওই নদীটা এই ওখান থেকে জম্মু কাশ্মীরের এই অনন্তনাগ থেকে উৎপন্ন হয়ে কি হয়েছে, ঝিলাম নদীর উৎপন্ন হয়ে এরা মানে এই ওদিকে অনন্তনাগ হয়ে তোমার কুপওয়ারা হয়ে তারপরে ওদিকে কুপওয়ারার পরে অনন্তনাগের পরে ওখানে কুলগাঁওয়ের পরে ওদিকে সোফিয়ান, শ্রীনগর, তারপরে তো ওই বারামুলা হয়ে পাকিস্তানে নেমে এসে পরে এটা এই তোমার গিয়ে চেনাবের সঙ্গে মিশবে। চেনাব নদী, চেনাবটা পরে এর সঙ্গে যাবে। এখানে যেটা দেখালাম আমরা, এখানে একটুখানি কি হলো, এই যে রবিটা সিন্ধু নদীর সঙ্গে সরাসরি মিশবে না, এখানে এই রবিটা গিয়ে এই তোমার চেনাবের সঙ্গে, চেনাব গিয়ে ওখানে সিন্ধুর সাথে মিশবে। এটা সুতলেজ, যেটা সুতলেজও তাই, সুতলেজও এসে সুতলেজ কোথায়, এই এটা তো সুতলেজ,
সুতলেজটা সরাসরি ঠিকই ছিল। সুতলেজটা তোমার কি সিন্ধুর সঙ্গে মিশবে, ঠিক আছে। এই যে রবি যেটা আছে, রবিটা চেনাবের সঙ্গে মিশবে, রবিটা চেনাবের সঙ্গে, চেনাব তারপরে গিয়ে সিন্ধুর সঙ্গে মিশবে। তাহলে এটা হচ্ছে ক নম্বর, এটা যে ঝিলাম, GHELUM, ঝিলাম 5 নম্বর নদী। এই যে সব নদীগুলো আছে তার মধ্যে 3টা হচ্ছে আমাদের পাঞ্জাবের দেখতে পাচ্ছি, আর 2টো নদী পাকিস্তানের মধ্যে আছে। কিন্তু এক সময় তো পাঞ্জাব, ওই পাকিস্তানের পাঞ্জাব আর ইন্ডিয়ার পাঞ্জাব একটাই পাঞ্জাব ছিল। সেই হিসাবে পাঞ্জাবকে ল্যান্ড অফ 5 রিভার বলা হয়। এবার দেখো 5টা নদী হলো, একটা হচ্ছে শতদ্রু বা সুতলেজ, এটা বিয়াস, এটা রবি, এটা চেনাব, এটা ঝিলাম। এই যে 5টা নদী আছে, মনে রাখার কৌশল আছে। কি কৌশল? 7 ভাই যদি এরকম লিখি আমরা, 7 ভাই রোজ চলে, 7 ভাই রোজ চলে ঝিলের পার, ঝিলের পারে যায়। রোজ 7 ভাই রোজ চলে ঝিলের পার। 7 থেকে সুতলেজ, ভাই থেকে বিয়াস, রোজ থেকে রবি, চলে থেকে চেনাব, আর ঝিল থেকে ঝেলাম। 7 ভাই রোজ চলে ঝিলের পার। ঝিলামের লেন্থটা কত? ঝিলামের লেন্থটা? ঝিলামের ওই ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে নেবে। 700, ওই 700 আশপাশে কিছু একটা আছে, দেখে নেবে। তাহলে আমরা কি দেখলাম? পাঞ্জাব যে পঞ্চনদীর দেশ, ল্যান্ড অফ 5 রিভার্স, সেটা কি? প্রথমটা হচ্ছে যেটা রক্ষাস্থল থেকে উৎপন্ন হয়ে এই যে নদীটা এসছে লুধিয়ানা হয়ে, মোগা হয়ে, তোমার এটা যে ফিরোজপুর, এই জায়গাটার নাম হচ্ছে ফিরোজপুর হয়ে পরে পাকিস্তানে চলে গেছে ফাজিলকা হয়ে। এটা হচ্ছে 1 নম্বর নদী সুতলেজ। রোটাংলা পাস থেকে, হিমাচল প্রদেশের রোটাংলা যেটা চুরুতে আছে, সেখান থেকে বিয়াস উৎপন্ন হয়েছে, এসে এই ফিরোজপুরে এসে সুতলেজের সঙ্গে মিশেছে। এখানে কি করা হয়েছে, তোমার এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে যার নাম হ্যারিকে ব্যারেজ, পরে বলছি, আগে পঞ্চনদী দেখিয়ে নিই। তারপরে কি আছে? রবি, এটাও কাংড়া ডিস্ট্রিক্ট আছে, সেই কাংড়া ডিস্ট্রিক্ট থেকে উৎপন্ন হয়ে তোমার ওই উপরে পাঠানকোট হয়ে, গুরুদাসপুর হয়ে, অমৃতসর হয়ে এদিকে গিয়ে এই তোমার চেনাব নদীর সঙ্গে মিশবে, চেনাবের সাথে মিশবে। এটা 3 নম্বর হলো। আর 4 নম্বর নদী যে ঝিলাম, এই চেনাব, এটা তো রবি। 3 নম্বরটা রবি, 4 নম্বরটা কি? চেনাব। ওই চেনাবটা লাহুল স্পিতি থেকে উৎপন্ন হয়ে তোমার এসে ওই উপর দিকে এসে, মানে ওদিকে কিস্তাওয়ার আছে, জম্মু কাশ্মীরে কিস্তাওয়ার পড়িয়েছি, কিস্তাওয়ার, ডোডা, ওখান থেকে গিয়ে রামবান হয়ে রিয়াসি হয়ে জম্মুতে নেমে তারপরে পাকিস্তানে ঢুকে গেছে। এটা হচ্ছে 4 নম্বর চেনাব। আর ঝিলাম যেটা, ওটা ওই অনন্তনাগ ডিস্ট্রিক্ট, ওখানে ভেরিনাগ স্প্রিং বলে একটা জায়গা আছে, ওখান থেকে উৎপন্ন হয়ে তোমার কুলগাঁও, সোফিয়ান, শ্রীনগর, তারপরে বারামুল্লা হয়ে পাকিস্তানে ঢুকে গেছে। তাহলে এই হলো 5টা নদী। সেই 5টা নদী মনে রাখার কৌশল বললাম, 7 ভাই রোজ চলে ঝিলের পার। তাহলে পাঞ্জাব পঞ্চনদীর দেশ, যদিও 3টে নদী আমাদের এখানে আছে আর 2টো নদী আছে কোথায়? পাকিস্তানের মধ্যে। কেন? আগে এই গোটা পাঞ্জাব, পাঞ্জাব, আর আমাদের এখানে আছে তোমার কি পূর্ব পাঞ্জাব, আর পাকিস্তানের মধ্যে আছে পশ্চিম পাঞ্জাব আছে। 2টো পাঞ্জাব একই পাঞ্জাব ছিল। আচ্ছা, এবার আমরা করছি এই এখানে কতগুলো বাঁধের ব্যাপার আছে, যে নদীর উপরে যে বিভিন্ন বাঁধ দেওয়া হয়েছে, সে বাঁধগুলো দেখো। রঞ্জিত সাগর ড্যাম রিভার রবির উপরে করা দেওয়া আছে। এখান থেকে রবি তো নদী এইভাবে এসছে, তাকাও, এই যে রবি নদী,
এরকম এসে গুরুদাসপুর হয়ে অমৃতসর হয়ে এরকম চলে গেল, এটা রবি। এই রবির উপরে এই এখানে পাঠানকোট, এই পাঠানকোট আর দিকটা তোমার উপরে এর উপরটা হচ্ছে তোমার কি ওই কাথোয়া, জম্মু কাশ্মীরের কাথোয়া। এইখানটা একটা বাঁধ দেওয়া হয়েছে, যেখানে বাঁধ দিয়ে জলাশয় বড় ড্যাম তৈরি করা হয়েছে, যার নাম রঞ্জিত সাগর ড্যাম। রঞ্জিত সাগর ড্যাম, RANJIT, রঞ্জিত সাগর ড্যাম, SAGAR, রঞ্জিত সাগর ড্যাম। রঞ্জিত সাগর ড্যামটা কোন নদীর উপরে কোথাও আছে? রবির উপরে। এটা কোথায়? পাঠানকোট আর ওদিকে জম্মুর বর্ডারে আছে। বেশ, 2 নম্বর যে নদীটা বিয়াস, সেই বিয়াস নদীর উপরে একটা ড্যাম তৈরি করে, যেটার নাম হচ্ছে কি পং ড্যাম, PONG, পং ড্যাম। ওটা কোথায় তৈরি করা আছে? পং ড্যামটা তৈরি করা হয়েছে তোমার গিয়ে ওই হিমাচল প্রদেশে পং ড্যামটা তৈরি করা আছে। হিমাচল প্রদেশের ওই কাংড়া বলে যে ডিস্ট্রিক্টটা আছে, কাংড়া ডিস্ট্রিক্ট, মানে এই যে কাংড়া, এই গুরুদাসপুর, তো এই দিকতে তো এখানটা তোমার কি আছে? এখানে উনা আছে, উনা, হামিরপুর, এইরকম জায়গা আছে, এরকম জায়গায় কাংড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এই কাংড়া ডিস্ট্রিক্ট এরকম জায়গাটা হবে। তো এখানে এখান থেকে এই নদীটাতে কাংড়া থেকে তো উৎপন্ন হয়ে এসছে, এসে হুশিয়ারপুর হয়ে এদিকে কাপুরতলা দিয়ে নেমে ফিরোজপুর হয়ে এরকম এসছে। এটা কি বিয়াস। এই নদীটার উপরে এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধ দেওয়ার নাম হচ্ছে, এখানে একটা জলাশয় তৈরি করা হয়েছে, যার নাম কি পং ড্যাম, PONG, পং ড্যাম। তোমার পরীক্ষার বিষয় হচ্ছে যে এই পং ড্যামটা কোন নদীর উপরে? বিয়াস নদীর উপরে। কোথায় এটা? কাংড়া ডিস্ট্রিক্টে, কাংড়া, KANGRA, কাংড়া ডিস্ট্রিক্টটা কোথায়? এটা হিমাচল প্রদেশে আছে। হচ্ছে শতদ্রু নদীর উপরে ভাকরা নাঙ্গল ড্যাম। শতদ্রু নদীর উপরে কি করা আছে? ভাকরা নাঙ্গল ড্যাম। এ দেখে দাও, শতদ্রু নদীতে হিমাচল প্রদেশ থেকে এসছে, এখানে রূপনগর হয়ে ঢুকেছে, ঢোকার পরে এই এসে লুধিয়ানা হয়ে, মোগা হয়ে, ফিরোজপুরে গিয়ে এই বিয়াসের সঙ্গে মিলিত হয়ে এবার এটা তোমার ফাজিলকা হয়ে নিচে নেমে গিয়ে পরে সিন্ধু নদীর সঙ্গে মিলবে। এটা সিন্ধুর সঙ্গে মিলে যাবে। এটা ইন্দাসের সঙ্গে মিলবে। এটা হচ্ছে তোমার সুতলেজ, SUTLEJ, সুতলেজ। এবার এই নদীটা এই রূপনগরে ঢোকার আগে হিমাচল প্রদেশে বিলাসপুর বলে একটা জায়গা রয়েছে। এই রূপনগরের এই পাশে যে জায়গাটা, এটার নাম বিলাসপুর। এখানে একটা তোমার ড্যাম, জলাশয় তৈরি করা আছে, মানে জল আটকালে পরে জল ফুলে উঠবে, অনেক বড় জলাশয় তৈরি করে ফেলবে। এই ড্যামটার নাম হচ্ছে ভাকরা ড্যাম। এটা বিলাসপুরে, ভাকরা ড্যাম, BHKRA, ভাকরা ড্যাম। এটা কোথায়? বিলাসপুর, BILASPUR। বিলাসপুরটা কোথায়? এটা তোমার হিমাচল প্রদেশে, বিলাসপুর ডিস্ট্রিক্ট, হিমাচল প্রদেশ রাজ্য। ওখানে ভাকরা ড্যাম, যেখানে তোমার ভাকরা নাঙ্গল ড্যাম আমরা বলে থাকি, ভাকরা ড্যাম। আর এই নদী যখন পাঞ্জাবে ঢুকলো, এই রূপনগরটা পাঞ্জাবে, তখন এখানে আরেকটা ড্যাম দেওয়া করা হয়েছে, ওটার নাম নাঙ্গল ড্যাম। এই 15 কিলোমিটার দূরে এটার নাম নাঙ্গল ড্যাম, নাঙ্গল, NANGAL, নাঙ্গল ড্যাম, নাঙ্গল ড্যাম। তাহলে নাঙ্গল ড্যাম, ভাকরা ড্যাম দুটো আলাদা। ভাকরা ড্যামটা তোমার কি হিমাচল প্রদেশে, আর নাঙ্গল ড্যামটা পাঞ্জাবের মধ্যে আছে। এবার এই সুতলেজ, SUTLEJ, সুতলেজ তো এগিয়ে এলো ওদিক থেকে বিয়াস, এসে কোথায় মিললো? এরা পাঞ্জাবের ফিরোজপুর নামক ডিস্ট্রিক্টে ঢোকার পরে এখানে একটা বাঁধ করা হয়েছে, যেমন ফারাক্কা ব্যারেজ, এরকম ব্যারেজ দেওয়া হয়েছে। ব্যারেজ, যে ব্যারেজের উদ্দেশ্যটা কি? জলটাকে আটকে অন্যদিকে চালিত করা। ব্যারেজের উদ্দেশ্য হচ্ছে
জলটাকে তোমার গতিপথে আটকে দাও, আটকে দিয়ে জলটা একদিকে ফুলে উঠবে, তারপর ওই জলটাকে কোনো ক্যানেল করে বা অন্য পথে জলটাকে সরিয়ে নিয়ে যাও, সেটাই করা হয়েছে এখানে। এখানে কি করেছে, হ্যারিকে ব্যারেজ, HARIKE, হ্যারিকে ব্যারেজ, BARRAG, হ্যারিকে ব্যারেজ কোথায়, ফিরোজপুরে, পাঞ্জাবের ফিরোজপুর ডিস্ট্রিক্টে হ্যারিকে ব্যারেজ দেওয়া হয়েছে। তারপরে এইখানে ব্যারেজটা দেওয়ার পরে এখান থেকে কি করা হয়েছে, তোমার ইন্দিরা গান্ধী ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল মানে এখান থেকে এই না হলো নিয়ে এরকম এরকম তোমার কি এটা যে হরিয়ানা, এই হরিয়ানার মধ্যে দিয়ে নিয়ে যাবে, নিয়ে তারপরে পাঞ্জাবে ঢুকে দেওয়া হবে, এই যে রাজস্থানে ঢুকে দেওয়া হবে। এবার যতক্ষণ পর্যন্ত এটা এখান থেকে এতটুকুন ছিল, এটাকে বলে ফিডার ক্যানেল, ফিডার ক্যানেল। এটা 204 কিলোমিটার, 204 কিলোমিটার, এটা হচ্ছে ফিডার, FEEDER, ফিডার ক্যানেল, CANAL, এটা কৃত্রিমভাবে কেটে নেওয়া হয়েছে ফিডার ক্যানেল। আর এইখানে মানে হরিয়ানা থেকে যখনই এবার পাঞ্জাবের মধ্যে ঢোকানো হলো ক্যানেলটাকে, তখন তার ওটা মেইন ক্যানেল ধরা হচ্ছে রাজস্থানের মধ্যে। রাজস্থানের মধ্যে যে অংশটা চলে গেছে ওটাকে মেইন ক্যানেল বলা হয়, মেইন ক্যানেল। রাজস্থানের মধ্যে ওটাকে মেইন ক্যানেল, মেইন MAIN, মেইন ক্যানেল। ওটার দৈর্ঘ্য হচ্ছে 445 কিলোমিটার, এই দুটো মিলে প্রায় 650 কিলোমিটার তোমার কি ইন্দিরা গান্ধী ক্যানেল। তাহলে এই কোথা থেকে নেওয়া হয়েছে, এই যে হ্যারিকে ব্যারেজ, ব্যারেজ দিয়ে জলটাকে আটকে তারপরে একটা ফিডার ক্যানেল করে নিয়ে তারপরে মানে ইন্দিরা গান্ধী ক্যানেল যেটা আছে, ইন্দিরা গান্ধী ক্যানেল পুরোটাকে তুমি ইন্দিরা গান্ধী ক্যানেল বলতে পারো। মানে এখানে হরিয়ানা পর্যন্ত এটুকুনটাকে বলে ফিডার ক্যানেল, আর যেটা রাজস্থানে যে জলের চ্যানেলটা নিয়ে চলে যাওয়া হচ্ছে, কংক্রিট ঢালাই করে নেওয়া হয়েছে, ড্রেন, চওড়া ড্রেন করে জলটা নিয়ে যাওয়া হয়েছে। ওটা ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী মেইন ক্যানেলটা হচ্ছে 445 কিলোমিটার আর ফিডার ক্যানেল 204 কিলোমিটার। তাহলে পাঞ্জাব সম্পর্কে কি দেখলাম, ওই 5টা নদী দেখলাম, ড্যাম দেখলাম কোথায় কি আছে। এবার দেখি পাঞ্জাবের বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে কি বিশেষত্ব রয়েছে। যেমনি আমরা অমৃতসরের দিকে তাকাই, অমৃতসরে যদি তাকাই, অমৃতসরে কি কি বিশেষত্ব দেখতে পাবো। অমৃতসরে তোমার গোল্ডেন টেম্পল অমৃতসরে আছে। এখানে কি পাবো, গোল্ডেন টেম্পল পাবো, গোল্ডেন, GOLDEN, গোল্ডেন টেম্পল। যারা পাঞ্জাবে বেড়াতে যায় এই অমৃতসরে যায়, গোল্ডেন টেম্পল। এখানে কি হয়েছে, জালিয়ানওয়ালাবাগ যে মানে ম্যাসাকারটা হয়েছিল অমৃতসরেই হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, MASSACRE, জালিয়ানওয়ালাবাগ যে ম্যাসাকারটা ঘটেছিল ওই অমৃতসরে। এই অমৃতসরে কি তোমার রয়েছে, ওয়াঘা বর্ডার রয়েছে, মানে ইন্ডিয়া থেকে যদি পাকিস্তান কেউ যেতে চায় এখানে একটা বর্ডার করা আছে যার নাম হচ্ছে ওয়াঘা বর্ডার, বিখ্যাত। এটার নাম হচ্ছে ওয়াঘা বর্ডার, WAGHA, ওয়াঘা বর্ডার, BORDER, ওয়াঘা বর্ডার। এই অমৃতসরের কি রয়েছে, দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে তোমার গিয়ে অমৃতসরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে রয়েছে তোমার ওই শ্রী গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অমৃতসরে। এখানে এয়ারপোর্ট একটা আছে যার নাম, এটা একটা এয়ারপোর্ট, প্লেন মনে করো, এটা একটা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের নাম কি, শ্রী গুরু দাস রাম
শ্রী গুরুদাস রাম, শ্রী গুরুদাস রাম, গুরু রামদাস হবে, গুরু রামদাস, আর এম রামটা আগে, গুরু রামদাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল NATIONAL ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গুরু রামদাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অমৃতসরে তাহলে গুরু রামদাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাচ্ছি। আচ্ছা, এরপরে আমার এই যে পাঞ্জাব যেটা করছি এর রাজধানী কোথায়? রাজধানীটা চণ্ডীগড়। চণ্ডীগড়টা কোথায়? চণ্ডীগড়টা এইটা হলো চণ্ডীগড়, এই অংশটা চণ্ডীগড়, এই খাসটা চণ্ডীগড়, CHANDIGARH। চণ্ডীগড়টা কি? ক্যাপিটাল অফ পাঞ্জাব। আবার তোমার এরপর দেখবে এই চণ্ডীগড়টা হচ্ছে হরিয়ানারও রাজধানী, ক্যাপিটাল অফ হরিয়ানাও হবে। এই চণ্ডীগড়ে কি রয়েছে? এখানে তোমার একটা রক গার্ডেন রয়েছে। চণ্ডীগড়ে তোমার রক গার্ডেন, রক গার্ডেন চণ্ডীগড়ে, রক গার্ডেন, এখানে একটা গার্ডেন রয়েছে রক গার্ডেন, যার জন্য এটা বিখ্যাত রক গার্ডেন, ROCK, রক গার্ডেন, GARDEN। চণ্ডীগড়ের রক গার্ডেন আছে। তারপরে এই এই পাঞ্জাবকে বলা হয় তোমার ব্রেড বাস্কেট অফ ইন্ডিয়া। ব্রেড রুটি, ব্রেড, BREAD, ব্রেড বাস্কেট, ব্রেড বাস্কেট অফ ইন্ডিয়া। প্রচুর পরিমাণে এখানে গম উৎপন্ন হয়। ব্রেড বাস্কেট অফ ইন্ডিয়া। আমাদের যে বাসমতি চাল, যে বিরিয়ানি ফ্রাইড রাইসের যে বাসমতি চাল, তার সেকেন্ড প্রডিউসার। বাসমতি চাল উৎপাদনের ক্ষেত্রে 2 নম্বর স্থানে আছে, 1 নম্বরে হরিয়ানা পড়ব আমরা। আর এটাকে মানে ব্রেড বাস্কেট অফ ইন্ডিয়া বলতে পারি, বা ওদিকে হুইট বাউল অফ ইন্ডিয়া। হুইট, হুইট মানে গম, হুইট বাউল, BOWL, বাউল অফ ইন্ডিয়া, হুইট বাউল অফ ইন্ডিয়া। পাঞ্জাবকে হুইট বাউল অফ ইন্ডিয়া বলা হয়। এখানে যেটা আমরা অমৃতসরে করলাম গোল্ডেন টেম্পল, এটা একটা বিশেষত্ব হচ্ছে এই যে গোল্ডেন টেম্পল, GOLDEN, গোল্ডেন টেম্পল, TEMPLE। পাঞ্জাবিদের যত গুরুদ্বারা আছে, পাঞ্জাবিদের যত গুরুদ্বারা আছে তার মধ্যে সবচেয়ে বড় এই গোল্ডেন টেম্পল হচ্ছে তোমার যে লার্জেস্ট গুরুদ্বারা অফ শিখস, লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট গুরুদ্বারা, GURU, গুরুদ্বারা, DWARA, গুরুদ্বারা অফ শিখ, SIKHS, শিখস ইন দি ওয়ার্ল্ড, ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে যত গুরুদ্বারা আছে পাঞ্জাবিদের, তার মধ্যে গোল্ডেন টেম্পলটা হচ্ছে সবচেয়ে বড়। প্রথম যে মহিলা IAS অফিসার হয়েছিল, মহিলাদের মধ্যে প্রথম কিরণ বেদি, পাঞ্জাবি। ফার্স্ট ওমেন কিরণ বেদি ওয়াজ দি ফার্স্ট IAS ইন ইন্ডিয়া। কিরণ বেদি, কিরণ বেদি, BEDI, was the first woman IAS, Indian Administrative Service।
এই যে পাটিয়ালা যেটা আমরা দেখছি, এই পাটিয়ালা এখানে আর একটা বিশেষ জায়গা রয়েছে মতিবাগ প্যালেস। এটা টুরিস্ট স্পট হিসাবে খুব বিখ্যাত মতিবাগ প্যালেস। মতি MOTI মতিবাগ BUGH মতিবাগ প্যালেস PALA মতিবাগ প্যালেস PALACE মতিবাগ প্যালেস। ঠিক আছে, এখানে ওই পাঞ্জাবে কোনো মানে তোমার ন্যাশনাল যে পার্ক, জাতীয় কোনো উদ্যান নেই। পাঞ্জাবে কোনো জাতীয় উদ্যান নেই, তবে এখানে কতগুলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। পাঞ্জাবে কতগুলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। তোমার একটা হচ্ছে ওই হ্যারিকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। পাঞ্জাবে কোনো ন্যাশনাল তোমার যে পার্ক যেটা বলেছে জাতীয় উদ্যান নেই, তবে কতগুলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। যেমন এখানে যেমন এখান থেকে কি এসেছিল, এই নদীটা যেন কি ছিল, বিয়াস, আর এদিক থেকে কি এসেছিল, সুতলেজ। এখানে হ্যারিকে ব্যারেজ, এখানে যে জলাশয়টা বড় হয়ে আছে হ্যারিকে যে ড্যামটা যে তৈরি হয়েছে, ওখানে অনেক পাখি এসে ওখানে থাকে। এটাকে বলে কি তোমার হ্যারিকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। হ্যারিকে HERIKE হ্যারিকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি SANCTUARY হ্যারিকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আরেকটা লাইফ সেঞ্চুরি আছে আবোর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ফাজিলকাতে। এই যে ফাজিলকা আছে, এখানে একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে ফাজিলকাতে। আবোর ABOHAR আবোর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আবোর ওয়াইল্ড লাইফ ABOHAR, হ্যাঁ, আবোর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা একটুখানি আবার ঝালাই করে দিচ্ছি, যা যা বললাম একবার দেখে নেই। পাঞ্জাব হচ্ছে কি ল্যান্ড অফ 5 রিভার। ল্যান্ড অফ 5 রিভার কেন? এখানে এদিক থেকে যে নদীটা এরকম এসেছিল বিয়াস, এই শতদ্রু, এদিক থেকে যে নদীটা এসছে এটার নাম কি বিয়াস। এদিক থেকে যে নদীটা পাঠানকোট হয়ে গুরুদাসপুর অমৃতসর চলে গেছে রবি, 3টে নদী। আর এরপর তার উপরে ছিল চেনাব, তার উপর ছিল জেলাম। বেশ, আর কি হয়েছিল, এই যে শতদ্রু বা সুতলেজ SUTLEJ সুতলেজ, এই নদীর উপরে আমরা দুটো ড্যাম দেখিয়েছি। এখানে একটা ড্যাম ছিল ভাকরা ড্যাম, যেটা বিলাসপুরে হিমাচল প্রদেশে, আর রূপনগরে একটা ড্যাম আছে নাঙ্গল ড্যাম। এই দুটোর মধ্যে ড্যামের মধ্যে ডিফারেন্স 15 কিলোমিটার, সম্ভবত 15 কিলোমিটার, বেশি দূরত্ব নেই। ওখানে জল আটকাচ্ছে, জল ছেড়ে দিচ্ছে, খুব ঢাল তো, পাহাড়ের ঢাল, জল খুব অনেক ঢাল রয়েছে। ঢাল থাকার বলে কি জল আটকে জল ছাড়লে পরে আবার জল গিয়ে উঁচু হয়ে যাবে, অসুবিধা হবে না। সমতল জায়গা তো নয়, পাহাড়ি ঢাল অঞ্চল। আচ্ছা, এরপরে এখানে যে বিয়াস নদী ছিল তার উপরে এখানে একটা ড্যাম করা হয়েছিল পং ড্যাম, পং, এটা বিয়াস নদীর উপরে। আর এখানে যে ড্যামটা করা হয়েছে রঞ্জিত সাগর ড্যাম, এটা রবির উপরে। বেশ, আর এখানে সুতলেজ আর বিয়াস যেখানে সে মিলেছে সেখানে একটা ব্যারেজ করা হয়েছে, ফারাক্কা ব্যারেজের মতো, হ্যারিকে ব্যারেজ। এখান থেকে কি করা হয়েছে, আমাদের ইন্দিরা গান্ধী ক্যানেল, যার মোট দৈর্ঘ্য 650 কিলোমিটার, সেই 650 কিলোমিটার ইন্দিরা গান্ধী ক্যানেলটা এই হ্যারিকে ব্যারেজের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর এই পাঞ্জাবের মধ্যে তোমার যেটা পাঞ্জাব যে বিধানসভাটা আছে সেখানে 117টা MLA আছে, 13 জন MP আছে, লোকসভার মেম্বার অফ পার্লামেন্ট 7 জন আছে, রাজ্যসভার মেম্বার অফ পার্লামেন্ট। এবার এখানে এই যে অমৃতসর যে জায়গাটা আছে, এই
এই অমৃতসরের মধ্যে কি আছে, বেশ কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে। একটা এখানে তোমাকে এখানটা রয়েছে ওয়াঘা বর্ডার, ওয়াঘা বর্ডার আছে। এখানে একটা এয়ারপোর্ট আছে, শ্রী গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল মানে অন্যান্য দেশ থেকে এখানে যে প্লেন নামে, যেমন কলকাতা যে বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর আছে, এটা বিভিন্ন দেশ থেকে প্লেন এখানে নামে। বাংলাদেশ থেকে আসে, চীন থেকে আসে, হ্যাঁ মানে দুবাই থেকে আসে, এরকম এখানে এই এই এয়ারপোর্টে বিভিন্ন দেশ থেকে এখানে প্লেন এসে নামে। এটা হচ্ছে এয়ারপোর্ট একটা হলো। এখানে কি আছে, গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পলটা বাংলাদেশ পাকিস্তান বর্ডার থেকে খুব বেশি 40 কিলোমিটার মতো ভেতরে অবস্থিত। হ্যাঁ, গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পলটা কি মানে লার্জেস্ট গুরুদ্বারা, মানে গুরুদেব পাঞ্জাবিদের শিখদের মানে পবিত্র স্থান, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুরুদ্বারা এটা, ঠিক আছে। আর এখানে এর এর ক্যাপিটালটা হচ্ছে এটা, এই জায়গাটার নাম কি, চণ্ডীগড়। এই চণ্ডীগড়ে গেছে রক গার্ডেন আছে। আর এই যে পাটিয়ালা আছে, এই পাটিয়ালার এখানে পাটিয়ালাতে এখানে কি রয়েছে তোমার, পাটিয়ালাতে আর কি, মতিবাগ প্যালেস। পাটিয়ালাতে যে মতিবাগ প্যালেস। আচ্ছা, এছাড়া পাঞ্জাবে তো বলেছি যে এর ক্ষেত্রফল কত, 55,362 স্কোয়ার কিলোমিটার। আর লোক সংখ্যা হচ্ছে 2.77, মানে 2,77,00,000। 2,77,00,000 লোক আছে। হ্যাঁ, প্রায় 3 লাখের মতো কাছাকাছি লোক আছে। আর এখানে 23টা জেলা আছে। হ্যাঁ, নদীও বলা হয়েছে। এটুকুনি পড়ো। এবার আমরা হরিয়ানাটা পড়ব।